নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। গরমের নানা ধরনের সবজি আর জলবড়া দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আর প্রায় বিনা মশলায় তৈরি স্বাস্থ্যকর একটা ঝোলের রেসিপি আজকে শেয়ার করছি। এই ঝোলটা খেতে কিন্তু গরমের দুপুরে গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগে। তো ঝোলটা রান্নার জন্য এখানে আমি বেশ কিছু গরমের সবজি কেটে নিয়েছি। আর এই সবজি ছাড়াও কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতন যে কোনো সবজি নিতে পারেন, বা এখানে যে সমস্ত সবজি আমি দিয়েছি এই সবজি বাদ দিয়েও কিন্তু অন্যান্য যে কোনো সবজি কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো রান্নাটা করার জন্য সবার প্রথমে জল গরম করে নিতে হবে। আর যেহেতু ঝোল করছি তাই জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। জলটা গরম হয়ে গেলে এখানে স্বাদ মতন লবণ আর 1 চিমটি মতন হলুদ দিতে হবে, তার সাথে দিতে হবে কাঁচা লঙ্কা বাটা। আর এই রান্নাতে কিন্তু প্রায় হলুদটা পড়ে না বললেই চলে, তাই হলুদের পরিমাণটা কিন্তু খুব সামান্যই দিতে হবে। দেখুন সবজিগুলোকে কিন্তু আমি ঠিক এই রকম টুকরো করে কেটে নিয়েছি। তো আমি আমার পছন্দ মতন গরমের সবজি এখানে নিয়ে নিয়েছি। তবে আলু এখানে আমি ব্যবহার করিনি, আপনারা চাইলে এখানে এমনি আলু বা রাঙা আলু এই সমস্ত আলু কিন্তু এখানে দিতে পারেন। তো সবজিগুলোকে গরম জলের মধ্যে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর জলটা ফুটতে শুরু করলে এবার ঢাকা দিয়ে সবজিটাকে সেদ্ধ হতে দেব, ততক্ষণ বাকি কাজটা করে নেব। এখানে দেখুন আমি মটর ডাল ভিজিয়ে রেখেছি, আর ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এতে করে ডালটা খুব ভালো করে ভিজে গেছে। যদি হাতে সময় কম থাকে তাহলে উষ্ণ গরম জলে 4 থেকে 5 ঘন্টা কিন্তু এই মটর ডাল ভিজিয়ে রাখলে ডালটা খুব ভালো করে ভিজে যায়। এবারে ভিজিয়ে নেওয়া ডালটাকে একদম ভালো করে জল ঝরিয়ে নিয়ে জল ছাড়াই খুব শুকনো করে বেটে নিতে হবে। আর দেখুন বাটাটা কিন্তু ঠিক এই রকম শুকনো হবে, যাতে ডালটা হাতের মধ্যে নিলে এই রকম দলা পাকিয়ে যায়। তো ডালটাকে কিন্তু পাতলা করে বাটলে হবে না। তো ডালটাকে আমি একদম শুকনো করে জল ছাড়া বেটে নিয়েছি। এবার এই বেটে নেওয়া ডালের মধ্যে দিয়ে দেব স্বাদ মতন একটু লবণ, আর তার সাথেই দেব একটু কাঁচা লঙ্কা বাটা। আর লবণটা কিন্তু একটু অল্পই দিতে হবে, যেহেতু এটা মানে বড়াটা ঝোলের মধ্যে পড়বে আর ঝোলের মধ্যেও লবণ রয়েছে। খুব বেশি লবণ যদি বড়ায় দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু বড়াটা লবণ কাটা হয়ে যেতে পারে। তো এবার কাঁচা লঙ্কা আর লবণটাকে দিয়ে ডাল বাটাটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ডাল বাটাটা আমি মিশিয়ে নিয়েছি, আর এদিকে দেখুন একটু চেক করে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো সবজিগুলো মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো সবজি আরও একটু সেদ্ধ হতে বাকি আছে, মোটামুটি কিন্তু এখানে 80% মতন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এই রকম অবস্থায় যখন সবজিগুলো 80% মতন সেদ্ধ হয়ে যাবে, আরও একটু সেদ্ধ হতে বাকি থাকবে, তখন যে ডাল বাটাটা আমি বেটে রেখেছি সেই ডাল বাটা থেকে ছোট ছোট করে এই রকম একটু করে দলা পাকিয়ে বড়ার মতন করে এই সবজি ঝোলের ওপরে দিয়ে দিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখতে হবে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে রাখলে কিন্তু ডাল বাটাটা একদম ছড়িয়ে যাবে, তো বড়াগুলো ঘেটে যাবে। তো এবার দেখুন প্রত্যেকটা ডাল বাটাকে কিন্তু আমি একটু ফাঁকা ফাঁকা করে ঝোলের ওপর এই রকম দিয়ে দিয়েছি। আর খুব গায়ে গায়ে কিন্তু এগুলোকে দিলে এগুলো একটার সাথে একটা লেগে যায়। তো আলতো করে মিনিট 5 পর একটু নাড়িয়ে দিচ্ছি, সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়াচাড়া করলে ডাল বাটা ভেঙে যাবে। তো এখনও ডাল বাটাটা কিন্তু সেদ্ধ হতে বেশ একটু বাকি আছে। এই সময় স্বাদ মতন একটু মিষ্টি দিচ্ছি। আর এই রান্নায় কিন্তু অবশ্যই করে একটু মিষ্টি দিতে হবে, না হলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না। তো আলতো হাতে নাড়িয়ে নিচ্ছি, ডালটাকে পুরোপুরি সেদ্ধ হয়ে আসা অবধি অপেক্ষা করছি। ততক্ষণ একটা তড়কা বানিয়ে নেব। একটা তড়কা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে 1 চামচ মতন ঘি। আর ঘিটা যখন হালকা গরম হবে, খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু ঘি উড়ে যায়, তো হালকা গরম ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর সামান্য করে একটু কালো জিরে। এবার ফোড়নটাকে ভেজে নিচ্ছি, তবে কালো জিরে যাতে খুব বেশি পুড়ে না যায় সেটা কিন্তু খেয়াল করতে হবে, তাহলে কিন্তু এই কালো জিরের যে একটা সুন্দর গন্ধ সেটা নষ্ট হয়ে যায়। তো ফোড়নটাকে আমি ভেজে নিয়েছি। এদিকে দেখুন আমার এই ঝোলটাও কিন্তু একদম রেডি, ডালটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার ফোড়নটাকে ওপর থেকে দিয়ে দেব। তো ফোড়নটাকে দিয়ে
আলতো করে নাড়িয়ে নেব। আর ডাল বাটা কিন্তু এখানে দেখুন বড়াগুলো পুরোপুরি শক্ত হয়ে গেছে, একটুও কাঁচা নেই। সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো ভালো করে মিশিয়ে নিয়ে আরও মিনিট 2 রান্না করে নিতে হবে। তো নুন মিষ্টিটা চেক করে নিতে হবে, ঝালটাও চেক করে নিতে হবে। তো এই রকম অবস্থায় এটাকে নামিয়ে নেব। আর বেশি ঘন করলে কিন্তু এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তো রেসিপি একদম রেডি। গরম ভাতে একবার খেয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসবেন।